আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, জান্নাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আরবি ভাষায় জান্নাতকে বলা হয় বাগান। এই জান্নাতের পরিসীমা কতটুকু, তার যথাযথ পরিসীমা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল এবং তা অসম্ভবও বটে। কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ জানে না তার জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। এই আয়াত থেকে বোঝা যায় যে জান্নাত আমাদের পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি প্রস্তুত হবে। জান্নাতের বিশাল আয়তনের কোনো ছোট্ট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে। জান্নাতের সর্বশেষ প্রকাশকারী প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, তখন সে আরজ করবে, হে আল্লাহ, এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য আর কি বাকি আছে? তখন আল্লাহ তাআলা বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহৎ বাদশার রাজত্বের সমান স্থান দেওয়া হয়, তাতে কি তুমি খুশি হবে? তখন সে বলবে, হে আল্লাহ, আমি তখন খুশি হব। আল্লাহ তাআলা তখন বলবেন, যাও, জান্নাত তোমার জন্য পৃথিবীর বৃহত্তর রাজ্যের সমান এবং এর চেয়ে অধিক আরও 10 গুণ স্থান দেওয়া হলো। জান্নাতের সর্বশেষ প্রবেশকারী এতটুকু স্থান দেওয়ার পরও জান্নাতে এত স্থান বাকি থাকবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ অন্য মাখলুক সৃষ্টি করবেন। জান্নাতের স্তরসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে শত শত স্তর আছে, আর সকল স্তরের মাঝে আকাশ ও পৃথিবীর সমান দূরত্ব রয়েছে। জান্নাতের ছায়াবান বৃক্ষসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো আরোহী 100 বছর পর্যন্ত তার ছায়া চলার পরও সে ছায়া শেষ হবে না। সূরা দাহরের 20 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতে যেদিকেই তোমরা তাকাও না কেন, নিয়ামত আর নিয়ামত তোমাদের চোখে পড়বে, আর এক বিশাল রাজ্যের আবাসপত্র তোমাদের চোখে পড়বে। সেখানে সে এমন অবস্থায় থাকবে যে সে বৃহত্ত কোনো রাজ্যের বাদশা। উল্লেখিত আয়াত ও হাদিসের আলোকে এর অনুবাদ করা কষ্টকর নয় যে জান্নাতের সীমারেখা নির্ধারণ করা তো দূরের কথা, এমনকি ওই প্রসঙ্গে চিন্তা করাও কোনো মানুষের সম্ভব নয়। জান্নাতীদের চেহারা হবে আলোকময়, চক্ষু হবে লাজুক, মাথার চুল ব্যতীত শরীরে আর কোনো কোথাও চুল থাকবে না, এমনকি তাদের দাড়ি গোঁফও থাকবে না। তাদের বয়স হবে 30 থেকে 33 বছর বয়সের মাঝামাঝি। উচ্চতা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুতু এবং নাকের পানিও আসবে না তাদের। তাদের ঘাম হবে কিন্তু দুর্গন্ধ হবে না। তাদের ঘামের দুর্গন্ধ হবে মেশকের ন্যায় সুগন্ধযুক্ত। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশে এবং হাসিখুশি থাকবে। তাদের কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত, ক্লান্তি থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে এবং তারা কখনো অসুস্থ এবং বৃদ্ধ এবং মৃত্যু হবে না তাদের। জান্নাতের রমণী লজ্জাশীল হবে, সৌন্দর্যে তার মুক্তা ও প্রবালকেও হার মানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, জান্নাতের রমণীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করতেন, তাহলে পূর্ব পশ্চিম মাঝে যা কিছু আছে সব কিছুকেই আলোকময় করে তুলত এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধি করে তুলত। জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করানো হবে, এরপর গরুর গোশত দিয়ে আপ্যায়ন করানো হবে, আর পানীয় হিসেবে সর্বপ্রথম দেওয়া হবে সালসাবিল নামের ঝর্ণার পানি এবং সর্বপ্রকার সুস্বাদু ফল তাদেরকে খেতে দেওয়া হবে। জান্নাতি নিজে নিজে যদি কোনো গাছের ফল খেতে চায়, তাহলে স্বয়ং ওই গাছ ওই ফল তার হাতের নাগালে চলে আসবে। কখনো পাখির গোশত খেতে চাইলেই তখনই প্রস্তুত করে তার সামনে উল্লেখ করা হবে। জান্নাতের এই সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে, তাতে কখনো কোনো কমতি দেখা দিবে না, আর কখনো শেষও হবে না। জান্নাতে সকল দম্পতির জন্য পৃথক এবং প্রস্তুত বাড়ি থাকবে, যার ঘরগুলো নির্মিত সোনার চাঁদের ইট এবং উন্নত মানের সুগন্ধি দিয়ে। ঘরের পাথরগুলো হবে মুক্তার এবং ইয়াকুতের, আর তার মাটি হবে জাফরানের।
সকল জান্নাতীকে তার স্তর অনুযায়ী 2টি করে প্রস্তুত বাগান দান করা হবে। উভয় বাগানকে স্বর্ণ দিয়ে নির্মিত করা হবে, যার প্রতিটি জিনিস হবে স্বর্ণের। আসনগুলো হবে স্বর্ণের, প্লেটগুলো হবে স্বর্ণের।